আজকে আমি খুব সহজভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট লাচ্চা পরোটা বানিয়ে দেখাবো। প্রথমে নিয়ে নিব 1.5 কাপ ময়দা। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিব সাদা তেল 1.5 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দেব হাফ চা চামচের একটু বেশি, আর নিয়েছি চিনি 1 চা চামচ পরিমাণ। এখন এই শুকনো উপকরণগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে নরম করে একটা ডো বানিয়ে নেব। আমি নরম করে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন উপর থেকে একটু তেল লাগিয়ে আমি রেস্টে রেখে দিব জাস্ট 5 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি একটা মিশ্রণ রেডি করে নিব। সেজন্য আমি নিয়ে নিব 2 টেবিল চামচ তেল, দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিব। আমার এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে ডোটা রেস্টে রাখার 5 মিনিট হয়ে গেছে। এখন ডোটাকে আরও একটু মথে নিয়ে আমি লেচি কেটে নিব। আমার 4টার মতো লেচি হয়েছে। এখন লেচিগুলোকে 2 হাত দিয়ে টেনে টেনে ভালোভাবে মধ্যে গোল গোল করে শেপ করে নিব। আমি সম্পূর্ণ লেচিগুলোকে গোল করে শেপ করে নেওয়ার পর আবারও 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তো এখন একটা লেচি নিয়ে নিলাম এবং উপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছিটে আমি এখন এটাকে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কতটা বড় করে একটা রুটি বেলে নিয়েছি, আর এটা অনেকটা পাতলা হয়েছে। এখন উপর থেকে রেডি করে রাখা সেই মিশ্রণটি দিয়ে দিব এবং সম্পূর্ণ রুটির গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা খুন্তির সাহায্যে এখন রুটিটাকে কেটে নিব। এখানে অনেকে পিৎজা কাটার ব্যবহার করে থাকেন, তো যাদের হাতের কাছে পিৎজা কাটারটা নেই তারা খুব সহজে এই খুন্তির সাহায্যে রুটিটা কেটে নিতে পারবেন। এটা দিয়ে খুব সহজভাবে কেটে নেওয়া যায়। এইভাবে সম্পূর্ণ রুটিটাকে আমি কেটে নেব। আমার সম্পূর্ণ রুটি কেটে নেওয়া হয়ে গেছে। এখন রুটির এক পাশে ধরে এভাবে মুড়িয়ে একখানে জড়ো করে নিব এবং টেনে টেনে লম্বা করে নিতে হবে। লম্বা করে নেওয়ার পর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পেঁচিয়ে নিতে হবে। তো আমার একটা লাচ্চা পরোটা রেডি হয়ে গেছে। পরোটাটাকে এখন আমি বেলে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও পরোটাটা বড় করে নিতে পারবেন। তো পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন পরোটাটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। প্রথমে তেল ছাড়াই পরোটাটাকে এপিট ওপিট ভালোভাবে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়া হয়ে গেলে অল্প একটু তেল দিয়ে পরোটাটাকে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি এবং হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি, এতে করে পরোটার লেয়ারগুলো খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন পরোটাগুলোর প্রতিটি লেয়ার কিন্তু আলাদা হয়ে গেছে এবং কতটা পারফেক্ট হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের লাচ্চা পরোটা।